ডলারের বিপরীতে টাকার দফায় দফায় দরপতন ঠেকাতে না পারলেও এবার টাকার শক্তিশালী হওয়া রোধে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিটেন্স প্রবাহ ও রপ্তানিকারককে সুবিধা দিতেই বাড়তি দামে ডলার কিনে দর স্বাভাবিক রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে ঠিক পথেই হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানিকারকরাও বলছেন, অস্বাভাবিক দরপতন দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘ সময় ধরে ডলারের দাম বাড়তে থাকায় টালমাটাল ছিল দেশের অর্থনীতি। বিপুল অর্থ পাচারের কারণে রিজার্ভ কমে যাওয়ায় ডলারের সংকট দেখা দেয়। স্বল্প সময়ের ব্যবধানে ৮৪ টাকা থেকে বেড়ে ১২৫ টাকায় ওঠে ডলারের দাম। তখন অস্বাভাবিক হারে ডলার দর বেড়ে যাওয়া ঠেকাতে নানা উপায়ে বাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। পাচার কমে আসা এবং রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বাজারে বেড়েছে ডলারের যোগান। দরপতন ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতেই এমন পদক্ষেপ। যদি ডলারের মূল্য, বিনিময় মূল্য 2% অধিক নেমে যায়, তবে IMF কর্তৃক স্বীকৃত যে বাংলাদেশ ব্যাংক তখন মার্কেটে ইন্টারভেন করতে পারবে। আমাদের টেকনিক বা টুলস অ্যাপ্লাই করতেছে যে কি পন্থা অবলম্বন করলে প্রাইস ফল করতেছে এটা প্রতিহত করা যায়, অথবা প্রাইস বেড়ে যাচ্ছে এটাকেও প্রতিহত করা যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকরা বলছেন, টাকার মান বাড়লেও সার্বিক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ইতিবাচক। ইনডাইরেক্ট মার্কেট ইন্টারভেনশন বাংলাদেশে সম্ভব নয়, ডিরেক্ট মার্কেট ইন্টারভেনশনই করতে হয়। এখন তো ডলার ডেপ্রিসিয়েট করতেছে, আপনারা যেটা দেখতেছেন, ডলার আবার এপ্রিসিয়েটও করতে পারে, তখন টাকা ডেপ্রিসিয়েট করবে, তাই না? আমার মনে হয় ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক হোয়াট দে আর ডুইং এটা খুব খারাপ করছে না। আমদানিকারকরাও বলছেন, ডলারের অস্বাভাবিক দরপতন রোধ করা উচিত, কারণ এতে তাদের সাময়িক লাভ হলেও সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে। ডলারের দাম কমলে আমাদের বেনিফিট, যারা এক্সপোর্টার আছে তাদের জন্য সমস্যা হয়। আমদানি রপ্তানি দুইটা ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স থাকে, সবসময় এত না পড়ে যায় এত না উঠে যায়, তাহলে যেটা হবে যে আমরা একটা মার্কেট পর্যালোচনা করতে পারবো। আমদানি চাহিদা কম থাকায় ব্যাংকগুলোতে ডলারের মজুদ বাড়ছে। এসব ডলার কিনে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।